ভাবো তো, তুমি যখন প্রিয় কোনো গান শুনো, সুস্বাদু কিছু খাও, অথবা দীর্ঘদিন পর কোনো লক্ষ্য পূরণ করো, তখন ভেতরে ভেতরে যে আনন্দটা অনুভব করো, সেটার পেছনে কাজ করে একটা রাসায়নিক পদার্থ। তার নাম হলো ডোপামিন। ডোপামিনকে বলা হয় আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড কেমিক্যাল বা পুরস্কার হরমোন, কারণ এটা আমাদের আনন্দ দেয়, মোটিভেট করে এবং কাজ করার ইচ্ছা জাগায়। কিন্তু সমস্যা হলো, আজকের যুগে আমরা অতিরিক্ত ডোপামিনের উৎসের সঙ্গে ঘেরা। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ভিডিও গেম, জাঙ্ক ফুড সব কিছু মুহূর্তের মধ্যে আমাদের ডোপামিন লেভেল বাড়িয়ে দেয়। ফলাফল কি দাঁড়ায়? আমাদের মস্তিষ্ক যেন ওভারলোড হয়ে যায়। তখন ছোট ছোট কাজ, যেমন পড়াশোনা, বই পড়া বা গভীর মনোযোগ দরকার এমন কাজ আমাদের আর তেমন আনন্দ দেয় না। অর্থাৎ ডোপামিন আসলে খারাপ কিছু নয়, বরং এটা আমাদের জীবনের ড্রাইভিং ফোর্স। কিন্তু যখন এর ব্যবহার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সেটাই হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় বাধা। এবার চলুন দেখি, ডোপামিন যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন কী ধরনের সমস্যা তৈরি হয়। প্রথমত, মনোযোগ কমে যায়। একসময় যেখানে আমরা ঘন্টার পর ঘন্টা কোনো কাজের মধ্যে ডুবে থাকতে পারতাম, এখন সেখানে কয়েক মিনিটও মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায়। দ্বিতীয়ত, প্রোডাক্টিভিটি বা কাজের দক্ষতা নষ্ট হয়। বড় কোনো কাজ শুরু করার বদলে আমরা সহজ আনন্দ খুঁজে বের করতে ব্যস্ত হয়ে পড়ি। ফোন স্ক্রল করা, ভিডিও দেখা বা ফাস্ট ফুড খাওয়া। তৃতীয়ত, সহজ কাজেও আগ্রহ হারিয়ে যায়। যেমন একটা বই পড়া, পড়াশোনা করা বা নতুন কোনো দক্ষতা শেখা আমাদের কাছে বিরক্তিকর মনে হতে শুরু করে। সবচেয়ে বড় সমস্যা হলো, আমরা ধীরে ধীরে তাৎক্ষণিক আনন্দের দাসে পরিণত হই। দীর্ঘমেয়াদী লক্ষ্য, স্বপ্ন কিংবা জীবনের আসল উদ্দেশ্য আমাদের চোখের আড়ালে চলে যায়। অর্থাৎ ডোপামিন ওভারলোড আমাদের ভেতরের শক্তি, মনোযোগ আর ভবিষ্যতের প্রতি দায়িত্ববোধকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। তাহলে ডোপামিন ডিটক্স আসলে কি? সহজভাবে বললে এটি হলো একটা প্রক্রিয়া যেখানে আমরা সাময়িকভাবে সব ধরনের হাই ডোপামিন অ্যাক্টিভিটি থেকে দূরে থাকি, যেমন সোশ্যাল মিডিয়া, ভিডিও গেম, জাঙ্ক ফুড কিংবা ঘন্টার পর ঘন্টা ইন্টারনেট স্ক্রল করা। এর মূল উদ্দেশ্য হলো আমাদের মস্তিষ্ককে এক ধরনের রিসেট দেওয়া, যেন আমরা আবার ছোট ছোট কাজ থেকেও আনন্দ পেতে শুরু করি। ভাবো তো, যে বই পড়তে তোমার একসময় ভালো লাগতো অথবা সকালে হাঁটাহাঁটি করা থেকে যে শান্তি পেতে, সেগুলো এখন আর তেমন আকর্ষণীয় মনে হয় না। কেন? কারণ তোমার মস্তিষ্ক ইতিমধ্যেই অনেক বেশি মাত্রায় ডোপামিনের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে। ডোপামিন ডিটক্স সেই অভ্যাস ভাঙতে সাহায্য করে। কিছু সময়ের জন্য অতিরিক্ত উত্তেজনাপূর্ণ কাজ বাদ দিলে মস্তিষ্ক আবার সহজ আর স্বাভাবিক আনন্দের স্বাদ নিতে শুরু করে। এবার প্রশ্ন আসতে পারে, ডোপামিন ডিটক্স আসলে কিভাবে করতে হয়? প্রথম ধাপ হলো লো স্টিমুলেশন অ্যাক্টিভিটি বেছে নেওয়া, মানে এমন কাজ করা যেগুলোতে অতিরিক্ত উত্তেজনা নেই কিন্তু মনকে শান্ত করে। যেমন সকালে হালকা হাঁটা, মেডিটেশন, জার্নাল লেখা, বই পড়া কিংবা গভীর মনোযোগ দিয়ে কোনো কাজ করা, যাকে আমরা বলি ডিপ ওয়ার্ক। দ্বিতীয় ধাপ হলো ডিজিটাল মিনিমালিজম অনুশীলন করা। এর মানে এই নয় যে তোমাকে একেবারে সোশ্যাল মিডিয়া ছাড়তে হবে, বরং ব্যবহার করবে নির্দিষ্ট সময়ে, প্রয়োজন অনুযায়ী। কিন্তু সব সময় ফোন হাতে নিয়ে বসে থাকা যাবে না। ভাবো তো, যদি তুমি প্রতিদিন কয়েক ঘন্টা স্ক্রলিংয়ের বদলে বই পড়ায়, নতুন কিছু শেখায় বা নিজের কাজে সময় দাও, তাহলে জীবন কতটা বদলে যেতে পারে। ডোপামিন ডিটক্স ঠিক সেই পরিবর্তনের দরজা খুলে দেয়। ডোপামিন ডিটক্স সফল করার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো একটা স্বাস্থ্যকর রুটিন তৈরি করা। আমাদের শরীর ও মস্তিষ্ক দুটোই একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। যদি শরীর সুস্থ না থাকে, তবে মনোযোগ, প্রোডাক্টিভিটি কিংবা মানসিক স্বচ্ছতাও কখনো ঠিক থাকবে না। তাই সবচেয়ে আগে দরকার নিয়মিত ঘুম। প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমানো আর জেগে ওঠা শুধু শরীরকেই নয়, মনকেও স্থির রাখে। পরবর্তী ধাপ হলো ব্যায়াম। হালকা হাঁটা থেকে শুরু করে জিমে অনুশীলন, যে কোনো শারীরিক কর্মকাণ্ড আমাদের মস্তিষ্কে প্রাকৃতিক ডোপামিন তৈরি করে, যা দীর্ঘমেয়াদে ফোকাস বাড়ায়। আরেকটি বড় ভূমিকা রাখে ভালো খাবার। জাঙ্ক ফুড যতটা সম্ভব এড়িয়ে চলা আর পুষ্টিকর খাবার খাওয়া শরীরকে শক্তি দেয় এবং মস্তিষ্ককে পরিষ্কারভাবে কাজ করতে সাহায্য করে। একটি স্বাস্থ্যকর রুটিন মানে শুধু ডোপামিন ডিটক্স নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য তৈরি করা। অনেকেই ভাবে
ডোপামিন ডিটক্স মানে পুরো একটা দিন বা অনেকগুলো দিন ধরে সব কিছু থেকে দূরে থাকা। কিন্তু সত্যি হলো, তুমি চাইলে খুব ছোট করে শুরু করতে পারো। হয়তো একবারে পুরো দিন ডিটক্স করা তোমার পক্ষে সম্ভব নয়, কোনো সমস্যা নেই। তুমি কয়েক ঘন্টার জন্য চেষ্টা করতে পারো, যেমন সকালের প্রথম 2 ঘন্টা ফোন ব্যবহার না করা, অথবা সন্ধ্যার পর থেকে ঘুমানো পর্যন্ত ইন্টারনেট স্ক্রলিং এড়িয়ে চলা। এভাবে ছোট থেকে শুরু করলে তোমার মস্তিষ্ক ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠবে, আর একসময় তুমি সহজেই দীর্ঘ সময়ের জন্য ডোপামিন ডিটক্স করতে পারবে। মনে রেখো, গুরুত্বপূর্ণ হলো শুরু করা, বড় করে শুরু করা নয়। এবার আসি, ডোপামিন ডিটক্স করলে আসলে কি কি উপকার পাওয়া যায়। প্রথমত, মনোযোগ এবং ফোকাস বেড়ে যায়। যেখানে আগে কয়েক মিনিটও কোনো কাজের প্রতি মনোযোগ ধরে রাখা কঠিন ছিল, ডোপামিন ডিটক্সের পর সেখানে তুমি ঘন্টার পর ঘন্টা গভীরভাবে কাজ করতে পারবে। দ্বিতীয়ত, তুমি আবার ছোট ছোট জিনিসও আনন্দ পেতে শুরু করবে, যেমন একটা বই পড়া, সকালে হেঁটে বেড়ানো, কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটানো। এগুলোই হয়ে উঠবে তোমার সত্যিকারের সুখের উৎস। তৃতীয়ত, শৃঙ্খলা বা ডিসিপ্লিন তৈরি হবে। যখন তুমি মস্তিষ্ককে উচ্চ উত্তেজনা থেকে মুক্ত রাখবে, তখন নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অনেক বেড়ে যাবে। সবচেয়ে বড় উপকারিতা হলো, তুমি ধীরে ধীরে তোমার দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের পথে এগোতে পারবে। কারণ তখন আর তুমি শুধু তাৎক্ষণিক আনন্দ খুঁজবে না, বরং ভবিষ্যতের জন্য কাজ করতে অনুপ্রাণিত হবে। অর্থাৎ ডোপামিন ডিটক্স শুধু একটা প্রক্রিয়া নয়, এটা তোমার মনোযোগ, প্রোডাক্টিভিটি এবং জীবনের লক্ষ্য অর্জনের পথে একটি শক্তিশালী হাতিয়ার। মনে রেখো, ছোট থেকে শুরু করো, ধীরে ধীরে অভ্যাস তৈরি করো, আর সবসময় নিজের কন্ট্রোল রাখতে শিখো। যদি তোমার এই অডিও বুকটি উপকারে এসেছে, লাইক দিয়ে জানাতে ভুলো না। আর নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো অডিও